প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের বাংলা পরীক্ষা। তাই পরীক্ষার আগেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 10টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, চিনবে তারা ভুবনটাকে? উত্তর হবে অপশন খ, ছন্দ সুরের সংকেতে। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে দেখে যাও। পরের কোশ্চেন, অবজারভেটরির বাংলা প্রতিশব্দ। উত্তর হবে অপশন গ, নিরীক্ষণাগার। নেক্সট কোশ্চেন, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন। উত্তর অপশন গ, আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কার লেখা? উত্তর অপশন খ, বাইরন। নেক্সট কোশ্চেন নম্বর 5, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ আশ্রয় নিয়েছিলেন। উত্তর হিমালয়ের গিরিগুহায়, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বায়ুযান একে একে ফিরে আসে কোথায়? উত্তর হবে অপশন গ, বিমানবন্দরে। পরের প্রশ্ন, রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর প্রবাসী পত্রিকার, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পাখি সব করে রব পংক্তিটির রচয়িতা হলেন? উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার, অর্থাৎ অপশন ক। পরের প্রশ্ন, যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয়? উত্তর অপশন খ, অর্ধ তৎসম শব্দ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, অয়েল পেন্টিং বলতে বোঝায়? উত্তর হবে অপশন ক, তেল রঙে আঁকা ছবি। নেক্সট কোশ্চেন নম্বর 11, ঝগড়া থামাই কারা ঝগড়া থামাই? অপশন ক, একটি শালিক। অপশন খ, 3টে চড়ুই। অপশন গ, 3টে শালিক। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 12, পুরুত এবং কায়েত শব্দ দুটি হলো? উত্তর অপশন ক, অর্ধ তৎসম। নেক্সট কোশ্চেন, কোনটি তদ্ভব শব্দ? উত্তর হবে অপশন গ, কানাই। পরের প্রশ্ন, চা চিনি লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? উত্তর অপশন ঘ, চীনা ভাষা থেকে। পরের প্রশ্ন, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? উত্তর হবে অপশন ক, সুলতান ফিরোজ তুগলক। এই 15টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, 2-1 কথায় উত্তর দাও যে কোনো 10টি, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 10টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগেই দেখে যাও। প্রথম কোশ্চেন, মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর, মন্দ কথায় কান দিলে জীবনের অপরূপ ছন্দকে শোনা ও বোঝা সম্ভব হয় না। এই জন্যই কবিতায় মন্দ কথার প্রতি কবি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, 3জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, এই 3জন কারা? উত্তর, এই 3জন ছিল পুলিশম্যান, তার স্ত্রী ও তার মা। নেক্সট কোশ্চেন নম্বর 3, আত্মকথা গল্পটি কার জীবন কথা? উত্তর রামকিঙ্কর বেইজের। পরের কোশ্চেন, অমরকে কোথা কবে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি এমন প্রশ্ন করেছেন কেন? উত্তর, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি এই প্রশ্ন করেছেন কারণ তিনি জানেন মানুষকে জন্মালে মরতে হবে। এই প্রশ্নের মধ্য দিয়ে কবি আসলে বলতে চেয়েছেন যে পৃথিবীতে কেউই অমর নয়। নেক্সট কোশ্চেন, জলের ছন্দে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়? উত্তর, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ নির্দিষ্ট লক্ষ্যে পাড়ি দেয়। নেক্সট কোশ্চেন নম্বর 6, খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন?
উত্তর, খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌতে থাকেন। পরের কোশ্চেন, পিঁপড়ে যেভাবে ফেরে কোথায় ফেরার কথা বলা হয়েছে? উত্তর, পিঁপড়ের নিজের গর্তে ফিরে আসার কথা বলা হয়েছে। পরের কোশ্চেন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এই উক্তিটি কার? উত্তর, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এই উক্তিটির কবি হলেন লর্ড বায়রন। নেক্সট কোশ্চেন, তোমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম লেখো। উত্তর, পাঠ্যাংশে উদ্ধৃত লোকসঙ্গীতের ধারাগুলি ছাড়া পৃথক দুটি ধারার লোকসঙ্গীত হলো বাউল গান ও টুসু গান। পরের কোশ্চেন, 21শে ফেব্রুয়ারি দিনটি কোন দিবস হিসাবে পালিত হয়? উত্তর, 21শে ফেব্রুয়ারি দিনটি শহীদ দিবস হিসাবে পালিত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 11, মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? উত্তর হবে মল্লিকা সেনগুপ্ত। নেক্সট কোশ্চেন নম্বর 12, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? উত্তর, প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে সেগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ থেকে মৎস্য, মৎস্য থেকে মাছ, উত্তর হবে মৎস্য। পরের প্রশ্ন, ভাত শব্দটির সংস্কৃত রূপটি কি? উত্তর হবে ভক্ত, কেননা ভক্ত থেকে ভত্ত এবং ভত্ত থেকে ভাত। পরের প্রশ্ন, সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? উত্তর, সোনাটিয়া দুটো প্যাপে পুতুল কিনবে বলে কালিয়ার বনে গিয়েছিল। পরের কোশ্চেন, বাঘধরা ফাঁদের মধ্যে কারা লুকিয়েছিল? উত্তর, বাঘধরা ফাঁদের মধ্যে পেয়াদারা লুকিয়েছিল। পরের কোশ্চেন, বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর, জল হাওয়া এবং হেড পণ্ডিত। নেক্সট দাগ নম্বর 3, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 5, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর, জীবন ছন্দময়, জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? উত্তর, সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন, সেই সুফি সাধকের নাম অনুসারেই কুতুব মিনার নামটি রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 3, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। নেক্সট কোশ্চেন, হেন অমরতা আমি, এখানে কবির অমরতা লাভের রূপটি কেমন? উত্তর, বঙ্গভূমির প্রতি কবিতাটিতে কবি জন্মভূমির প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করেছেন। মাতৃরূপিণী জন্মভূমির কাছে সেই অমরতা প্রার্থনা করেছেন। যে অমরতা ধরা থাকে মানব মনে, কবির অমরতা হলো মানুষ যেন তাকে না ভুলে মনের মন্দিরে সর্বদা ধরে রাখে। পরের প্রশ্ন, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা এ কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? উত্তর, পাগলা গণেশের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছিল। আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের উপর নেমে এসে একথা বলেছিলেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, ব্যতিক্রমী মানুষটিকে, কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? উত্তর, ব্যতিক্রমী মানুষটি হলো পাগলা গণেশ। তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দিতেন এবং মানবিক গুণের বিকাশ সাধনই ছিল তার সাধনা। তিনি অতিরিক্ত বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেন এবং সেখানে কবিতা, গান ও ছবি আঁকা শুরু করেন। এভাবেই তিনি যুগের প্রবাহের বিপরীতে গিয়ে
ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেন নম্বর 7, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর, কবি মধুসূদনের মতে যেসব মানুষ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকেন, যাদের মানুষ মনে রাখে এবং শ্রদ্ধার আসনে বসিয়ে দেয়, তারাই নরকুলে ধন্য হন। নেক্সট কোশ্চেন নম্বর 8, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? উত্তর, কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টে শালিক ঝগড়া থামায়, অবাক হয়ে তার চড়ুই পাখি লক্ষ্য করে মাছরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সবকিছুর উপর দৃষ্টি রাখে আর রং তুলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে। নেক্সট কোশ্চেন নম্বর 9, তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। এখানে তারা কারা? তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? উত্তর, এখানে তারা বলতে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শহীদ হওয়া বীরদের বোঝানো হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা শুধু মাতৃভাষাকেই রক্ষা করেননি, বরং বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার পথও তৈরি করে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 10, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল, কিভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন? উত্তর, রামকিঙ্কর বেইজ এক দোকানদারের কাছে গিয়ে অয়েল পেন্টিং করার উপকরণ সম্পর্কে জানতে চান। দোকানদার তাকে তুলি, টিউবের রং ও পাত্রে তেল দেখিয়ে ব্যাখ্যা করেন যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। এভাবে লেখক নিজে নিজে অয়েল পেন্টিং শেখেন। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 11, এগুলি সব নকল করা ছবি। কে কাকে একথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? উত্তর, বনফুলের লেখা খোকনের প্রথম ছবি পাঠ্যাংশের অন্তর্গত উদ্ধৃত অংশটি খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনকে বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, নকল করা ছবি নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ছবিকে বোঝানো হয়েছে। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতির যে ছবি খোকন এঁকেছে তা সবই দেখে আঁকা। সেখানে নিজস্বতার অভাব লক্ষ্য করে লখনৌয়ের বিখ্যাত চিত্রকর খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি বলেছেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও।